যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ মাধ্যমিক দেবে এবং যারা খুবই অল্প সংখ্যক পড়াশোনা করে পড়াশোনায় মন লাগে না বা বেশিক্ষণ পড়তে পারে না বা রাইটিং স্কিল অনেকগুলা দেখে ওরা মুখস্থ করতে পারে না, ওদের জন্য, বিশেষ করে ওদের জন্য এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সাজেশন আছে 2025-এ। এতে রাইটিং স্কিলটা হবে এবং সিন আনসিন সবটাই হবে। রাইটিং স্কিলের মধ্যে এবার 2025-এর জন্য রাইটিং স্কিলের যে সাজেশনটা আছে, মাধ্যমিক 2025-এ যে সাজেশনটা আছে তা থেকে নোটিশ এবং রিপোর্ট দুইটার মধ্যে যে কোনো একটা আসবে। নোটিশ এবং রিপোর্ট দুইটার মধ্যে যে কোনো একটা আসবে এবং লেটার কিন্তু মাস্ট হবে। এবার লেটারটা কি বিষয় হতে পারে? যেমন এডিটরের একটা ফরম্যাট মুখস্থ করলে যে কোনো বিষয়ে এডিটরে লেখা যায়। এবং বন্ধুর কাছে লেটারটা, অথবা ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, ইয়াঙ্গার ব্রাদার, উপদেশমূলক এটা। এবং আর একটা হেডমাস্টারের কাছে লেটার কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। এবার হেডমাস্টারের লেটারটা, লিভ অফ অ্যাবসেন্স, এটা খুব নর্মাল, এটা তো করতেই হবে। তার মধ্যে পারমিশন ফর ট্যুর অথবা ট্রি প্লান্টেশন। তার মানে হেডমাস্টারের কাছে আমরা চিঠিটা যে লিখবো, একটা হচ্ছে ছুটির বিষয়ে, আর আমরা লিখবো একটা পারমিশন লিখবো ট্যুরের বিষয়ে বা এক্সকারশন, এবং একটা লিখবো ট্রি প্লান্টেশন প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে আমাদের এই লেটার। এই তিন ধরনের লেটারের মধ্যে যে কোনো একটা কিন্তু হবেই মাস্ট। তারপরে আমরা চলে আসছি আরেকটা আছে, যেমন প্রসেস অথবা স্টোরি, কিন্তু স্টোরিটার থেকে প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট আছে। এবার এখানে নোটিশ অথবা রিপোর্ট দুইটার মধ্যে কিন্তু একটা হবে। লেটার মাস্ট হবেই, তাহলে দুটো রাইটিং হয়ে গেল। 3 নাম্বার রাইটিংটা প্রসেস অথবা স্টোরি, কিন্তু প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট আছে, তাই আমি শুধু প্রসেসটাই দিয়েছি। আচ্ছা, এবার নোটিশের মধ্যে দেখো, নোটিশের মধ্যে এই যে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বা প্রিভেনশন ক্যাম্প, ফেয়ারওয়েল মিটিং, কোনো কোনো টিচারের বিদায় উপলক্ষে যে একটা বিদায় অনুষ্ঠান হয়, সেটা ফেয়ারওয়েল মিটিং। সেটা হেলথ চেক আপ অথবা আই ট্রিটমেন্ট ক্যাম্প, এ বিষয়ে কিন্তু দুটো একই হবে। হেলথের জায়গায় যদি আমরা আই ট্রিটমেন্টটা দিই তাহলে প্রায় সিমিলার একই লেখা যাবে। তারপরে যেমন হচ্ছে একটা এডুকেশনাল ট্যুর বা এক্সকারশন একটাই। তারপরে হচ্ছে ওপেনিং এ লাইব্রেরি, তারপরে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, আর একটা হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের এই 7টা নোটিশের মধ্যে একটা কমন পাওয়া যাবে এখানে। তারপরে যেমন হচ্ছে রিপোর্টটা, নোটিশটা বেশি ইম্পর্টেন্ট আছে তাই নোটিশটা একটু বেশি আছে, রিপোর্টটা একটু কম ইম্পর্টেন্ট। তার মানে দুটার মধ্যে যে কোনো একটা আসবে। তো এবার রিপোর্টের মধ্যে দেখো, রিপোর্টের মধ্যে যেমন ফ্লাড সম্পর্কে আছে, এটা একটা করতে হবে। সাইক্লোন সম্পর্কে একটা আছে। তারপর আছে ফ্লাড বার্গলারি, এটা হচ্ছে টেক্সট বইয়ে, তোমাদের টেক্সট বই আছে ফ্লাড বার্গলারিটা। এবং আছে একটা ব্যাংক রবারি। এই 4টা রিপোর্টের মধ্যেই, আর এই নোটিশ একটার মধ্যেই, আর লেটার কিন্তু এই 3টা বিষয়ের মধ্যেই কিন্তু একটা লেটার হবে। তারপর এখানে যেমন প্রসেসটা সম্পূর্ণ প্র্যাকটিস করতে হয়, কেননা প্রসেস এমন একটা রাইটিং স্কিল, মানে খুবই সোজা। এই প্যারাগ্রাফ বা প্রসেসটা এতটা সোজা যেটা আমাদেরকে প্র্যাকটিস করতে হয়, খুব নর্মাল টাইপের দেয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সিন এবং আনসিন। আনসিনের আমি কয়েকটা 2 থেকে 3টা টপিকস ধরে দিব, ওই 3টাকে বা ওই 4টাকে ভালো করে ফলো করতে হবে, এটা কোশ্চেন ব্যাংকে পাওয়া যাবে। এবং সিনটা আমি বলে দিচ্ছি। আমরা এরপরে চলে যাচ্ছি সিন এবং আনসিনটাতে। আচ্ছা, রাইটিং স্কিলের কথা বলেছিলাম। রাইটিং স্কিলে দেখো সিনের মধ্যে আমরা দেখো প্রোজটা, এই প্রোজ থেকে, গদ্য থেকে আমরা কিন্তু দ্য ক্যাট খুবই ইম্পর্টেন্ট, মানে 95% আসার চান্স আছে দ্য ক্যাটটা।
ক্যাটের আবার ইউনিট 1 ইউনিট 2 এই দুটার মধ্যেই কিন্তু হবে ক্যাট। আবার 2 নাম্বারটা রানওয়ে কাইট, এটাও ইম্পর্টেন্ট বলা চলে, কিন্তু সব থেকে বেশি হচ্ছে দ্য ক্যাট ইউনিট 1 ইউনিট 2 এবং রানওয়ে কাইটের ইউনিট 1টাই শুধু, ওটা শুধু একটা ইউনিট। এটা গেল প্রোজ থেকে। এবার পোয়েম বলি। পোয়েম কিন্তু স্নেইল খুবই ইম্পর্টেন্ট, স্নেইল এবার এটাই আসার চান্স সব থেকে বেশি। তারপরে আরেকটা পড়ে রাখবে ফেবেলটা, দুইটার মধ্যে একটা, কিন্তু স্নেইলটা চান্সটা বেশি আছে। তারপরে আমি বলেছিলাম আনসিন। আনসিন কিন্তু যদিও আমরা কমন ওইরকম পাই না বলি, কিন্তু আনসিন কিন্তু অনেক সময় প্র্যাকটিসের উপর আমরা পেয়ে যাই। যেমনটা দেখো আনসিন এবার খুবই ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে আনসিনের। 1 নাম্বার টপিকসটা হচ্ছে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট সম্পর্কে। ট্রেন অ্যাক্সিডেন্ট সম্পর্কে 2023 থেকে 2025-এ যে কটা ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্ট আছে সেটা কিন্তু খুবই আমাদেরকে করতে হবে। বিশেষ করে 2024-এ যেগুলো হয়েছে, 25 পর্যন্ত নয়, এটা ভুল আছে, 2024 পর্যন্ত, 24-এর নভেম্বর 24 পর্যন্ত আর কি, 2024 পর্যন্ত। তাহলে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট 2023 থেকে 24 পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এদের উপর দিয়ে আনসারটা খুবই চান্স আছে। তারপরে নেক্সট 2 নাম্বারটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023, আমাদের যে বিশ্বকাপ ক্রিকেটটা হয়ে গেল 2023-এ, যেটা 5ই অক্টোবর শুরু হয়েছিল, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরে আরেকটা টপিক আছে চন্দ্রয়ান 3। চন্দ্রয়ান 3 এটাও 2023-এর ঘটনা। তারপরে দেখো নোবেল প্রাইজ, নরওয়েন অথার, একজন নরওয়ের ভালো একজন নভেলিস্ট, একটা লিটারেচার পোয়েট, যে নোবেল পুরস্কার পেয়েছিল 2023-এ, হ্যাঁ 2023-এ অলিভ ফস, এর বিষয়ে বা নোবেল প্রাইজ বিষয়ে একটা রিপোর্ট তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে আছে। তাহলে এই 4টা টপিকস এর উপর কিন্তু আমাদের আনসিনটা করতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই টপিকস গুলা। বাস আজকে এতটুকুই।